বাণিজ্য উত্তেজনায় জড়িয়েছে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন। সম্প্রতি মার্কিন প্রশাসনের এক নির্বাহী আদেশ রিস্টোরিং আমেরিকার ম্যারিটাইম ডমিনেন্সের অধীনে যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে চীনা মালিকানাধীন নির্মিত বা পরিচালিত জাহাজের জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়। এতে চীনা জাহাজকে প্রতি নেট টনে $50 এবং চীনা নির্মিত জাহাজের জন্য কন্টেইনার প্রতি $120 ফি ধরা হয়, যা 2028 সালের মধ্যে দ্বিগুণেরও বেশি হবে। এছাড়া একটি জাহাজের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ 5 বার ফি নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় 10 অক্টোবর থেকে মার্কিন মালিকানাধীন পরিচালিত বা নির্মিত জাহাজের জন্য একইভাবে পাল্টা ফি আরোপের ঘোষণা দিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চীন এর আওতায় মার্কিন কোম্পানির জাহাজকেও প্রতি নেট টনে $56 দিতে হবে, যা পরবর্তী সময় বেড়ে দাঁড়াবে $157। এদিকে নিজেদের বন্দর ফি ঘোষণার পাশাপাশি মঙ্গলবার দক্ষিণ কোরীয় জাহাজ নির্মাতা হান হাওয়া ওশান কোম্পানির 5টি মার্কিন সহযোগী প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে চীন। বেইজিং এর অভিযোগ, এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের চীনা বাণিজ্য তদন্তে সহযোগিতা করছে। চীনের বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ, পাল্টা বন্দর ফি এবং ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক হুমকি সব মিলিয়ে দুই দেশের বাণিজ্য সম্পর্ক ফের সংকটে পড়েছে। সেপ্টেম্বর মাসে দুই পক্ষ 90 দিনের শুল্ক স্থগিত চুক্তি করলেও তা নভেম্বরেই শেষ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই উত্তেজনা আরও বাড়ে তবে বিশ্ববাজারে আবারও বড় ধরনের মন্দা দেখা দিতে পারে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।